এই ম্যাথটা ট্রান্সফরমারের একটা ম্যাথ। তো ম্যাথটা আগে প্রশ্নটা পড়ার চেষ্টা করি। একটি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের প্রাইমারি রেজিস্ট্যান্স 1 ওহম এবং সেকেন্ডারি রেজিস্ট্যান্স 0.012 ওহম। একটি 25 কেভিএ 2200 ভোল্ট বাই 220 ভোল্ট সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার আর কি। তো তারপর বলতেছে যে সমতুল্য সেকেন্ডারি রেজিস্ট্যান্স এত এবং ফুল লোড ইফিসিয়েন্সি বের করো যখন ট্রান্সফরমারের আয়রন লস ফুল লোড কপার লসের 80% হবে। তো আমাদের প্রশ্নের মধ্যে চাইছে যে ইফিসিয়েন্সিটা বের করা লাগবে, ঠিক আছে। তো ইফিসিয়েন্সি আমরা বের করব। তো ফার্স্ট অফ অল আমরা কি করলাম, এখানে যা যা দেওয়া আছে গিভেন, আমাদের ট্রান্সফরমারের রেটিংটা দেওয়া আছে, প্রাইমারি ভোল্টেজ দেওয়া আছে, সেকেন্ডারি ভোল্টেজটা দেওয়া আছে, প্রাইমারি সাইডের রেজিস্ট্যান্সটা দেওয়া আছে, সেকেন্ডারি সাইডের রেজিস্ট্যান্সটা দেওয়া আছে, তারপর পাওয়ার ফ্যাক্টরটা দেওয়া আছে, তারপর আয়রন লস দেওয়া আছে। আয়রন লসটা হচ্ছে যে ফুল লোড কপার লসের 80%, ঠিক আছে। তারপর আমরা ম্যাথটা শুরু করি। তো ম্যাথটা শুরু করার প্রথমেই আমরা কি করলাম, ট্রান্সফরমার রেশিওটা বের করে ফেললাম। তারপর আমাদের যে প্রাইমারি সাইডে একটা রেজিস্ট্যান্স ছিল না, ওইটা আমরা সেকেন্ডারি সাইডের সমতুল্য কনভার্ট করে নিলাম, ঠিক আছে, আর বাই এ স্কোয়ার দিয়া, ঠিক আছে, 0.01 ওহম পাইলাম। তারপর সেকেন্ডারি সাইডের সমতুল্য রেজিস্ট্যান্সটা বের করে ফেললাম, আমাদের কত হলো 0.022 ওহম হলো। তারপর আমরা কি করলাম, কপার কারেন্ট সেকেন্ডারি কারেন্টটা ফুল লোড কারেন্টটা বের করে ফেলার চেষ্টা করছি। তো ফুল লোড কারেন্টটা কীভাবে বের করলাম, আমাদের যে ট্রান্সফরমার রেটিং ছিল না, এই ট্রান্সফরমার রেটিংকে সেকেন্ডারি যে ভোল্টেজ ছিল ওইটা দিয়ে ভাগ করে ফেলছি, পরে আমরা এটা কারেন্টে পেয়ে গেছি, ঠিক আছে। তারপর কি করলাম, এইখানে আমরা ফুল লোড কপার লসটা বের করে ফেললাম, আই স্কোয়ার মানে সেকেন্ডারি ফুল লোড কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স দিয়ে আমরা ফুল লোড কপার লসটা বের করে ফেলছি। তাহলে কত হইলো 1.5 ওয়াট, ঠিক আছে। তারপর আমরা কি করলাম, আয়রন লসটা বের করে ফেলছি। আয়রন লসটা কি হবে, কপার লসের 80%, এই জন্য 0.8 দিয়ে গুণ করছি আর কি, ঠিক আছে। তারপর কত পাইলাম 1033.2 ওয়াট, ঠিক আছে। তারপর আমরা ইফিসিয়েন্সির সূত্র ইউজ করার চেষ্টা করছি। এইখানে হচ্ছে আউটপুট পাওয়ার, তারপর হচ্ছে আউটপুট পাওয়ার প্লাস লসেস। তো আমাদের কি লস আছে, কপার লস আর আয়রন লস আছে, এই লসেসের জায়গায় দুইটা লস যোগ করে দিব। তারপর আমরা একটু ক্যালকুলেশন করব, তারপর পাবো 89.6% আমাদের ইফিসিয়েন্সি হয়েছে, এটাই আমাদের আনসার। আচ্ছা, পরবর্তীতে দেখি কি ম্যাথ ছিল।